এই নূপুর, তোর কাছে মরিচ হবে? আমার মরিচগুলো শেষ হয়ে গেছে। এই নাও মরিচ বুড়িমা। মাত্র 2টা মরিচ? এই মরিচ দিয়ে তো ভাতই জাল লাগবে না। তুই তো জানিসই মরিচ ছাড়া আমি ভাত খেতে পারি না। আর তো নেই বুড়িমা, একদিন হয়তো দেখা যাবে এই এলাকার সব মরিচ তুমি একাই শেষ করে ফেলেছো। হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি 2টো মরিচ দিয়ে কাজ চালিয়ে নেব। বুড়ি মরিচ নিয়ে তার বাড়ি ফিরলো আর সেগুলো কচলিয়ে ভাত খাওয়া শুরু করলো। মা, তোমার জন্য তো তরকারি রেঁধেছি, তুমি কোথা থেকে শুধু 2টো মরিচ এনে ভাত খাচ্ছ? ওসব ঝাল ছাড়া তরকারি আমার ভালো লাগে না। তার থেকে মরিচ দিয়ে ডলে ভাত খেলেই তৃপ্তি পাই আমি। তোমার জন্য তরকারিতে বেশি মরিচ দিলে তো আমরা কেউ আর তরকারি খেতে পারি না, মরিচও সব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। থাক, তোদের আর কষ্ট করতে হবে না। আমার মরিচ খাওয়ার ইচ্ছা আমি নিজেই পূরণ করব। আজই আমি বাজার থেকে মরিচ গাছ কিনে নিয়ে এসে বাড়ির সামনে লাগাবো। বুড়িমা, তুমি আবার এই বয়সে ক্ষেত খামার করা শুরু করলে নাকি? আমি একটু বেশি মরিচ খাই বলে সবার নাকি অসুবিধা হয়, তাই নিজের মরিচের ব্যবস্থা নিজেই করছি। ঠিক আছে, করো। পারলে আমাদেরকেও কয়টা মরিচ দিও। দেখি, নিজের যদি কম না পড়ে তখন তোদের সবাইকে দেব। দেখতে দেখতে বুড়ির মরিচ গাছগুলো বড় হয়ে গেল আর অনেক মরিচ ধরলো। বুড়ি গাছ থেকে মরিচ তুলে এনে সেগুলো তার বাড়িতে রাখলো। মা, তোমার গাছগুলোতে তো অনেক মরিচ ধরেছে, এবার আর আমাদের মরিচ কিনতে হবে না। কেন কিনবি না মরিচ? এই মরিচগুলো তোদের জন্য নয়, শুধু আমার জন্য। তোরা নিজেদের ব্যবস্থা নিজেরাই কর। আচ্ছা মা, তুমি না দিতে চাইলে আর কি করার। অনেক মরিচ পেয়েছো দেখছি বুড়িমা। তুমি না বলেছিলে আমাকে মরিচ দিবে? এবার দাও, দেখি কেমন ঝাল। ওটা তো আমি এমনি মজা করে বলেছিলাম, কোনো মরিচ টরিচ দিতে পারবো না আমি। তোমার মরিচ তাহলে তুমি কাউকেই দেবে না বুড়িমা? সেদিন যে আমার থেকে 2টো মরিচ নিয়েছিলে, মনে আছে তো? হ্যাঁ, এখান থেকে তোর 2টো মরিচ নিয়ে যা। মরিচটাতে একটা কামড় দিয়ে দেখি তো কেমন ঝাল। বাহ, বেশ ঝাল তো। এবার তোমার বেশি বেশি মরিচ খাওয়ার স্বপ্ন পূরণ হবে বুড়িমা। আচ্ছা মা, আমি তরকারি রাঁধতে গেলাম। আমার জন্য ভাত ছাড়া আর কিছু রাঁধিস না। আমার তরকারি আজ আমি নিজেই রাঁধবো। ঠিক আছে, আমি তোমাকে কিছু কাঁচা সবজি আর মাছ দিয়ে যাচ্ছি। দিয়ে যা, আমি মরিচগুলো কেটে রাখি। এই নাও মা, তোমার সবজি। একটা তরকারিতে এতগুলো মরিচ দিবি তুমি? হ্যাঁ দেব, তাতে তোর কি? তোকে তো আর খেতে হবে না এসব। তোমার তো পেট খারাপ করবে মা। কিছুই হবে না আমার, সর সামনে থেকে। আমার তরকারিটা রাখতে দে। না, নানি কোথায়? আমাদের সাথে খাবে না আজ? না, তোর নানির কাছে আমাদের তরকারি ঝাল লাগে না, তাই সে নিজের মতো বেশি করে মরিচ দিয়ে তরকারি রেঁধে খাচ্ছে। বলো কি? তাহলে তো খাওয়া শেষে নানির কাছে যেতে হয় একবার। নানির তরকারিটাও একটু খেয়ে দেখবো কেমন লাগে। যাক, অবশেষে তরকারিটা রাধা শেষ হলো। নানি, তোমার তরকারি রাধা শেষ? বেশ সুন্দর সুবাস তো। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই নে, 1 চামচ খেয়ে দেখ আগে। এত ঝাল? তাড়াতাড়ি পানি দাও নানি। এই নে, জানি তো আমার তরকারি খেতে পারবি না তোরা। কানে ধরলাম, আর যদি কোনোদিন তোমার তরকারি খেতে চেয়েছি। না চাইলেই ভালো, এবার আমি শান্তিতে আমার বেশি মরিচ দেওয়া ঝাল তরকারি খেতে পারবো। তোমার যা মন চায় করো, আমি বাইরে খেলতে গেলাম।
বুড়ি খাওয়া শেষে মরিচগুলো গুনে তার পুটলিতে রাখলো। সে বিকেলে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে এক বিশাল আকারের মরিচের উপর বসে আছে, আর তার আশেপাশে ছোট ছোট অনেক মরিচের বৃষ্টি পড়ছে। দেখ সবাই, আমি কতগুলো বড়ই পেড়ে নিয়ে এসেছি তোদের জন্য। এগুলো ভর্তা করে খেলে অনেক মজা লাগবে। ঠিক বলেছিস। দাঁড়া, আমি তাহলে আমার বাড়ি থেকে নুন নিয়ে আসি। আমি ধনেপাতা নিয়ে আসি। আমি সরিষার তেল আর চিনি নিয়ে এখনই হাজির হচ্ছি। মরিচ ছাড়া তো আর কিছু বাকি নেই, আমি তাহলে মরিচই নিয়ে আসি। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি এগুলো নিয়ে এসে এখানে হাজির হও। পরে কারো ভাগে কম পড়লে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। বাড়িতে তো এলাম, কিন্তু মরিচ তো দেখছি কম। এগুলো নিয়ে গেলে তো মা আবার পরে বকবে। এক কাজ করি, নানির ঘরে যাই। কত বড় মরিচ! এই পুরো মরিচটা আমি একাই খাবো। ঘুমের মধ্যেও নানি মরিচ মরিচ করছে। মরিচেরই শব্দ দেখছে হয়তো। ওই তো নানির মরিচের পোটলাটা, ওখান থেকে কয়টা মরিচ নিয়ে যায়। কিরে পুতুল, এত দেরি যে? মরিচ আনতে এতক্ষণ লাগে? আমরা সবাই তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। মরিচগুলো খুঁজে পেতে দেরি হচ্ছিল। এবার তাড়াতাড়ি ভর্তাটা বানানো শুরু কর। অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন দেখি আমার মরিচগুলো সব ঠিকঠাক আছে কিনা। এ কি, আমার পোটলাটা খোলা কেন? মরিচও দেখি কমে গেছে। একটা দুটো করে মরিচ সারা রাস্তাতেই পড়ে আছে দেখছি। এই পথ ধরে এগুলি আমার মরিচ চোরকে ধরতে পারবো। আজকের বড়ই ভর্তাটা যা মজা হয়েছিল না, বানাতে না বানাতেই শেষ। স্বাদটা এখনো মুখে লেগে আছে। মরিচগুলো বেশ স্বাদ ছিল। আরেকদিন আবার এই বড়ি ভর্তা বানিয়ে খাবো, বেশ মজা হবে। পড়ে থাকা মরিচগুলো তুলতে তুলতে এখানে আসার পর বুঝলাম আমার মরিচ চোর কে। দাঁড়া, তোদের সবাইকে দেখাচ্ছি। তুই তাহলে আরেকদিন তোর মরিচগুলো নিয়ে আসিস, আর আমি আমার বড়ইগুলো নিয়ে আসবো। পারবি না আনতে? অবশ্যই পারবো। আমার মরিচ একবার চুরি করেও তোর শখ মেটেনি, আবার চুরি করতে চাইছিস? নানি, তুমি ঘুমাচ্ছিলে বলে তোমাকে কিছু বলিনি আমি। তুমি চুরির কথা কেন বলছো? সামান্য কয়টা মরিচই তো। চুরি নয় তো কি? আমাকে না বলে আমার মরিচে হাত কেন দিবি তুই? এই ছেলে মেয়েগুলোর কথাই এমন করেছিস তুই, তাই না? দাঁড়া তোরা সবাই। বুড়ি তার হাতের লাঠি দিয়ে সবাইকে পেটাতে লাগলো। সবাই মার খেয়ে চিৎকার আর দৌড়াদৌড়ি শুরু করে দিল। তাদের শব্দ শুনে এক বৃদ্ধ সেখানে ছুটে গেলেন। কি হয়েছে? এই ছেলে মেয়েগুলো এভাবে ছোটাছুটি করছে কেন? দেখুন দাদু, এই বুড়িমা আমাদেরকে বিনা দোষে এভাবে মারছে। বিনা দোষে মানে? তোরা সবাই আমার মরিচ চুরি করে ভর্তা বানিয়ে খাসনি? চুরি করলাম কখন নানি? তোমাকে তো বললামই তুমি ঘুমিয়েছিলে বলে তোমাকে না বলে নিয়ে এসেছি মরিচগুলো। তাই বলে তুমি আমার আর আমার বন্ধুদের সাথে এমন করবে? তুই আমাকে না বলে আমার মরিচে হাত দিবি কেন? আমার সবাই, বুড়ি, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ছোট মানুষ, ভুল হয়ে গেছে, আর এমন করবে না ওরা। যতক্ষণ না পর্যন্ত ওদের পেটের ভেতর থেকে আমি আমার মরিচগুলো বের করছি, ততক্ষণ পর্যন্ত ওদের কাউকে ছাড়বো না আমি। আমার কথাও শুনবে না তুমি? তুই কে? তোর কথা কেন শুনবো আমি? বেশি কথা বলবি তো তোকেও বাকিদের মতো আমার লাঠি দিয়ে পেটানো শুরু করব। এত বড় সাহস তোর? আমাকে এসব বলিস? তুই জানিস আমার আসল পরিচয় কি? বেশি মরিচ খেতে খেতে তোর অন্তর মরিচের মতো জাল হয়ে গেছে। বুঝেছি, এখন সর আমার সামনে থেকে। তোকে আমি অভিশাপ দিলাম, যেই মরিচের নেশায় তুই বুঁদ হয়ে আছিস, সেই মরিচই একদিন তোর কাল হয়ে দাঁড়াবে। এই কথা বলে বৃদ্ধ বুড়ির কপালে একটা টোকা দিল। বুড়ি জ্ঞান হারালো। আর জ্ঞান ফেরার পর দেখলো সে তার বাসায়। আমি এখানে এলাম কি করে? মা, তুমি নাকি বাচ্চাগুলোর পেছনে দৌড়াতে গিয়ে তোমার জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমরা পরে এই খবর শোনার পর
তোমাকে ধরাধরি করে এখানে নিয়ে এসেছি। আমার মরিচগুলো সব ঠিক আছে তো? কেউ নিয়ে যায়নি তো? হ্যাঁ মা, তোমার সব মরিচ ঠিক আছে, কেউ নিয়ে যায়নি। তোমাকে একটু মরিচ ভর্তা করে দেব, ভাত খাবে মরিচ ভর্তা দিয়ে? আচ্ছা দে। এই নাও মা, তোমার জন্য মরিচ ভর্তা দিয়ে ভাত মাখিয়ে এনেছি, ভাতটুকু খেয়ে শেষ করো। মুখ পুড়ে গেল আমার, আমাকে একটু পানি দে। এই মরিচ এত ঝাল কেন? এই নাও পানি। কি হলো মা, তুমি এভাবে এত জোরে চিৎকার দিয়ে উঠলে কেন? এত ঝাল, মনে হলো কেউ আমার জিহ্বায় আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু মা, তুমি তো সব সময় বেশি ঝালই পছন্দ করো। না, এত ঝাল আমার পক্ষে খাওয়া সম্ভব না। তুই তোর ঘর থেকে আমাকে একটু তরকারি এনে দে, আমি ওটাই খাবো। পুতুল, আমাদের ঘর থেকে একটুখানি তরকারি এনে তোর নানিকে দে তো। এই নাও নানি, এটা দিয়ে তোমার ভাত খাও। ঝাল, আমার জিহ্বাটা পুড়ে গেল, পানি দে আমাকে। কি বলছো মা? এই তরকারি তো বেশি একটা ঝালও না, তবুও ঝাল লাগছে তোমার? হ্যাঁ, আমার অনেক ঝাল লাগছে, আরো পানি দে আমাকে। আমি আর আজ রাতে কিছু খাবো না, তোরা যা শুয়ে পড়। আচ্ছা মা, তুমি ঝাল কিছু খেতে না চাইলে ওই ডিব্বাতে কিছু সন্দেশ রাখা আছে, ওগুলো খেয়ে নিও। আমরা চললাম। আমার পুটলির মরিচগুলো দেখি তো সব ঠিকঠাক আছে কিনা। মরিচের পুটলিতে হাত দেওয়ার সাথে সাথে আমার হাত এমন লাল হয়ে গেল কেন? মনে হচ্ছে পুরো হাত আগুনে দাও দাও করে জ্বলছে। তাড়াতাড়ি হাত পানিতে ভিজিয়ে রাখি। বুড়ি হাত ঠান্ডা করে ঘুমাতে যাওয়ার পর স্বপ্নে দেখলো কতগুলো আগুনে জ্বলতে থাকা মরিচ তাকে ধাওয়া করছে। তোমরা আমার সাথে এমন করছো কেন? তোমরা তো আমার অনেক প্রিয় ছিলে। কিন্তু তুই আমাদের অপ্রিয় হয়ে গেছিস, আমাদের জন্য তুই সবার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাই আমরা তোকে শাস্তি দিচ্ছি। আমি আর এমন করব না, তোমরা আমাকে এভাবে শাস্তি দিও না। সকালে বুড়ির ঘুম ভাঙলে সে দৌড়ে গিয়ে সবার কাছে ক্ষমা চাইলো। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি মা, এই নাও, এই ঝাল তরকারিটুকু খাও, তোমার জন্য রেঁধেছি। কিন্তু কাল রাতের মতো যদি আবার ঝাল লাগে? কিছুই হবে না, কারণ এখন তো আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাই তো, এখন আবার আগের মতো ঝাল খেতে পারছি আমি। মরিচ ধরলে হাতও লাল হয়ে যাচ্ছে না। তোদের সবাইকে ধন্যবাদ।